হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল পারফেক্ট বেগুনি রেসিপি, যার বাহিরের অংশটা থাকবে ক্রিস্পি এবং ভেতরেরটা জুসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। বেগুনি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি কিছু বেগুনগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন এই পুরুত্বের বেগুন কেটে নেওয়ার। আমার লাগবে বেসন হাফ কাপ পরিমাণ, এখানে বুটের ডালের বেসন রয়েছে। নিয়েছি ময়দা 1/4 কাপ পরিমাণ। একটি চালনির সাহায্যে শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ইউজ করতে পারেন। শুকনো উপকরণগুলো চালা হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চিমটি পরিমাণ, দিয়ে দিচ্ছি লবণ 1/4 চামচ। সাধারণ তাপমাত্রার পানির সাহায্যে আমি ঘন করে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটিকে আমি ঘন রাখবো না, কিন্তু প্রাথমিক অবস্থায় আমি খুব বেশি পানি দিয়ে পাতলা ব্যাটার করব না। ঠিক এইরকম একটি ব্যাটার তৈরি করে রেখেছি। এবার আমি এতে দিয়ে দিব আদা রসুন বাটা 1/4 চামচের মতন, দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়া। আপনারা চাইলে এখানে ফুড কালার দিতে পারেন, তবে ফুড কালারের তুলনায় হলুদ গুঁড়াই বেস্ট। এটা শুধু কালার তৈরি করবে। ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসছি। এবার আরও অল্প অল্প কিছু পরিমাণ পানি দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করছি। একটি চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এর চাইতে ঘন ব্যাটার তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু বেগুনি খেতে আটা আটা লাগবে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তেল গরম করে আমি বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটি মিডিয়ামে থাকবে। হাই হিটে বেগুনি ভাজতে যাবেন না, এতে করে বেগুনের উপরে কালার চলে আসবে, কিন্তু বেগুনিগুলো ভেতরে সিদ্ধ হবে না। চেষ্টা করবেন সময় নিয়ে ভাজার। একটি চামচের সাহায্যে আমি কিছু পরিমাণ তেল বেগুনের গায়ে দিয়ে দিচ্ছি। যেহেতু বেগুনগুলো ভেসে থাকবে, আমি আরও কিছু পরিমাণ বেগুনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। যে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলোকে তুলে নিচ্ছি। তবে অবশ্যই কিন্তু সময় নিয়ে ভাজবেন, তা না হলে বেগুনি মুচমুচে হবে না। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে। বেগুনিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ঠিক ততটাই মজার হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝবেন না। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।